হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি সেন্ট্রাল কলকাতা ঘুরতে। এত সুন্দর সেন্ট্রাল কলকাতা, দূর দূর অবধি সবুজ মাঠ, এত ভালো লাগে। তো আমরা আজকে প্ল্যান করলাম যে গাড়ি নিয়ে একটু সেন্ট্রাল কলকাতা ঘুরবো, তারপর বাড়ি চলে যাবো। আমার কলেজ আর চাকরি মিলে প্রায় 5-6 বছর ধরুন আমি কলকাতাতে ছিলাম, আর ব্যাঙ্গালোরে আছি প্রায় 7-8 বছর। কিন্তু ওই 5-6 বছর এত স্পেশাল ছিল আমার কাছে, মানে কলকাতা শহরের একটা অন্যই টান আছে। একবার কিছুদিন কলকাতাতে থেকে গেছে, তার কলকাতা ছেড়ে বেরোনো খুব কষ্টের। এই শহরের যেন অন্য এক আলাদাই মায়া আছে। বাদান এরিয়াতে এলে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ, এত ভালো লাগে, ভীষণ আইসুদিং। আর যখন কলকাতাতে আসি তখন এই ইয়েলো ট্যাক্সিগুলো যেন জোর গলায় জানিয়ে দেয় যে তুমি এখন কলকাতায় আছো। কলকাতা এমন একটা শহর যে প্রত্যেক স্টেটাসের লোক ভালোভাবে এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এখানে যেমন 11 টাকা দিয়ে মিল পাওয়া যায়, তেমনি 11,000 টাকা খরচ করার মতো এখানে জায়গা রয়েছে। গঙ্গার ঘাটে গিয়ে বসতে তো এত ভালো লাগে, কারোর মন খারাপ হোক বা কেউ বন্ধুদের সাথে ঘুরতে যাক, গঙ্গার ঘাটে গেলে সবসময় মন ভালো হয়ে যায়। বিভিন্ন ধরনের খাবার অপশন, স্ট্রিট ফুড, ঘোরার অপশন, ইকো পার্ক, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর, বেলুর, আরও কত কি। তো এইসব ঘোরার জায়গা নয়, আমার তো কলকাতার রাস্তায় হাঁটতেও খুব ভালো লাগে। আমি কিন্তু কলকাতার মেয়ে নই, তারপরেও কলেজের কয়েকটা বছর এখানে কাটিয়েই আমার এত মায়া। যারা কলকাতাতে থেকেছে, বড় হয়েছে, তাদের জানি আরও কত টান আছে এই শহরকে দিয়ে। হচ্ছে নন্দনদের সাইডে যিনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছিলেন সেই ফটো অ্যালবামটা। আমরা কলকাতাতে ছিলাম না বলে এতদিন নেওয়া হয়নি, তো আজকে ওনার কাছ থেকে কালেক্ট করে নিলাম। বিয়ের পরে এত ফটো থেকে ফটোগ্রাফারদেরকে ফটো সিলেক্ট করে দেয়া এই ওয়েডিং অ্যালবামের জন্য, এটা যে কী সাংঘাতিক একটা কাজ, মানে আমার তো মানে লিটারেলি একটা মানে মনে হতো একটা পাহাড় প্রমাণ একটা কাজ। তো আপনারাও কমেন্টে লিখে জানাবেন যে আমার মতো সেম কে ফিল করেছেন। আমার আর তর্স হয়েছে না, ওই জন্য আমি এখনই খুলে নিলাম দেখতে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম, পরে কখনো দেখাবো ভালো করে। সরি, রিসেপশন মানে ওই আর কি,